Action to action. চলো যাই যুদ্ধে সংগ্রাম অ্যাকশন মাদকের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন ছাত্র সমাজের অ্যাকশন মাদকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন মাদকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে চলো যাই যুদ্ধে মাদকের কালো হাত মাদকের রচনা অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন মাদকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন নারী সম্মান বন্ধ চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে মাদক করবে না নারী সম্মান রক্ষা করো বন্ধ করো বন্ধ করো মাদক বিরোধী বিক্ষোভ মিছিল করেছেন এবং এতে আপনার সবাই উপস্থিত হয়েছে। আমরা এখান থেকে ঘোষণা দিতে চাই বিষ্ণুপুরে আর মাদক ব্যবসায় চলবে না। মাদকের আস্তানা ভেঙে গুড়িয়ে দেব। ছাত্র সমাজের অ্যাকশন হবে। আজকে যারা এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই বিষ্ণুপুর ৯ নং ইউনিয়নে কোনো কিশোর গান থাকবে না, কোনো মাদক থাকবে না, কোনো সরাইকার বাড়ি থাকতে পারবে না। আমরা গত সপ্তাহ থেকে আপনাদেরকে চিঠি দিয়ে জানাইছি, জুমার আলোচনায় বয়ান করছি। সেই অনুপাতে ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই বিষ্ণুপুরে আমরা রেডি করেছি। মাদকের রাস্তা না, আমাদের বিষ্ণুপুর থাকবে না, আমাদের থাকবে না, আমাদের এই এলাকাতে কোনো অকারেন্স থাকবে না, দুয়াই থাকবে না, কিশোরগঞ্জ থাকবে না। আপনারা সবাই আমাদের সাথে একমত আছেন কিনা? এর বিরুদ্ধে আমাদের ছাত্র সমাজ জেগে উঠেছে। ইনশাআল্লাহ ছাত্র সমাজ যদি জেগে উঠে এই বিষ্ণুপুরে মাদক কারবারি, মাদক সেবনকারী, মাদক ব্যবসায়ী কারো জায়গা হবে না ইনশাআল্লাহ। আজকে ছাত্র সমাজ জেগেছে, তাদের পিছনে আমি আশা করব আমাদের বিষ্ণুপুরের সচেতন নাগরিক সহ সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই মিলে এই মাদকের বিরুদ্ধে যারা থাকবে, মাদক সেবনকারী যারা থাকবে, মাদক ব্যবসায়ী যারা থাকবে, তাদেরকে আমরা নির্মূল করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা ইফতিজারের বিরুদ্ধে, আমরা কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে, এটা কিন্তু সবার দাবি হওয়া উচিত। প্রত্যেকটা মসজিদে এই ব্যাপারে বলা হয়েছে, কিন্তু উপস্থিতি অনেকটাই কম আমি দেখেছি। তারপরে আমি আশাবাদী আমাদের যুব সমাজে গিয়ে এসেছে। আমি শুধু আইনস্টাইনের একটা কথাই বলবো। তিনি বললেন
এই পৃথিবী নৈরাজ্যবাদীদের দ্বারা ধ্বংস হবে না, পৃথিবী ধ্বংস হবে যারা চুপ থাকে তাদের মাধ্যমে। আমরা যদি চুপ থাকি, এই কিশোর গ্যাং, এই মাদক আমাদের ঘাড়ের উপর চেপে বলবে, আমরা আরেকটা ফাহিমকে দেখতে পাবো। আমাদের সন্তানেরা রাত 12টা বাজে বাজারের থেকে বাড়িতে আসে। আপনি যদি আপনার সন্তানের খোঁজ খবর নেন, আমাদের বিষ্ণুপুর কেন পুরা বাংলাদেশের থেকে আমরা মাদক নির্মাণ করা সম্ভব। কিন্তু আপনি আপনার সন্তান কোথায় যায়, কোথায় থাকে, কোথায় রাত কাটায়, আপনি আপনার সন্তানের ঠিক মতন খোঁজ খবর আপনি রাখেন না। আমরা যারা প্রতিনিধি আছি আমরা অনেকেই জানি, আমরা জানি কে সেবন করে, কে বিক্রি করে। কিন্তু আমরা আজকের এই ঘোষণার মাধ্যমে আপনাদেরকে কোয়াভাবে বার্তা দিচ্ছি যে আপনারা জানাই দিচ্ছি যে অদূর ভবিষ্যতে আপনারা সতর্ক হয়ে যান। যাদেরকে বলবো যারা গার্ডিয়ান আছেন তারা সতর্ক হয়ে যান। আপনার সন্তান রাত্রে 12টা 3টায় কেন বাইরে থাকে? আজকে যে মাদক ব্যবসায়ীরা, মাদক কারবারীরা নবীপুর ইউনিয়নে যেভাবে তাদের বিস্তার লাভ করেছে, এই ফাইন হত্যার পর থেকে কিছুটা তারা গা ঢাকা দিয়েছে। আমরা চাই শুধু তারা গা ঢাকা না, তারা এই নৈপুর থেকে তারা হয়তো শুদ্ধ হয়ে থাকবে, আর না হলে তারা নৈপুর থেকে চলে যাবে। তাদের আস্তানা এই নবীপুরে যেন আর না থাকে। এই জন্য আপনারা যারা আজকে উদ্যোগ নিয়েছেন, আমি মনে করি আপনাদের এই উদ্যোগ অব্যাহত থাকতে হবে। এটা যদি আমরা আজকে করলাম আর মাদক ব্যবসায়ীরা বসে বসে দেখা গেছে তারা হাসতেছে, তারা বলবে যে এটা তো আজকেই শেষ আর আমরা তো প্রতিদিন আছি। হ্যাঁ, না, আমাদেরকে কিন্তু তাদেরকে প্রতিদিন তাদেরকে নজরদারিতে রাখতে হবে যে তারা আসলে কি করতেছে। আপনি চা দোকানে বসে বসে অন্যের ছেলের সমালোচনা করেন, কিন্তু আপনার ছেলে রাত্রে 12টা 2টা 3টা পর্যন্ত কোথায় থাকে সেই খবর কিন্তু আপনি রাখেন না। যদি আপনি রাখতেন, আপনার ছেলেটা সন্ধ্যার পরে কার সাথে ঘুরে, আপনার ছেলে কি মাদকের সাথে জড়িত, আপনার ছেলে কি এই হাগরটাকে বসে বসে স্কুল মাদ্রাসা মেয়েরা যখন যায় তখন সেখানে কি ফ্রিজিং করছে, আপনার ছেলে কি কিশোর গ্যাংয়ের সাথে জড়িত, এই খবর আপনি রাখেন না। আর যখনই আপনার ছেলে পুলিশে ধরে মামলা খায় তখনই আপনি আবার দৌড়াদৌড়ি শুরু করেন। কিন্তু এর আগে আপনাকে সচেতন হতে হবে। আমি আজকের অনুষ্ঠান থেকে আমাদের অভিভাবকদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ জানাবো যে আপনারা যদি সচেতন হন তাহলে আপনার সন্তান কখনো বিপদে যেতে পারে না। আর সমাজ ব্যবস্থা যদি কঠিন হয় তখন ওই সমাজে অন্যায় কাজ করার কেউ সাহস করবে না। আমরা আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। আপনারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে যান। এই মাদক ব্যবসায়ী, ইফতিজার এবং কিশোর গ্যাং যারা আছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সামাজিক আন্দোলন আরো জোরদার করতে হবে। কি ঠিক আছে? আমাদের এই বিষ্ণুপুর গ্রাম যদি এত শান্তিপ্রিয় এবং এত উচ্চশিক্ষিত লোকের এলাকা হয়, তাহলে এখানে কি এই মাদক কারবারীরা থাকতে পারে? আপনারা ঐক্যবদ্ধ থাকেন। আমরা ইউনিয়ন পরিষদ এবং প্রশাসন আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। এবং আমি অনুরোধ জানাবো এই মাদক, ইফতিজিং এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এদের বিরুদ্ধে সকল রাজনৈতিক দল এবং সকল যুব সমাজ, ছাত্র সমাজ আমরা সকলে ঐক্যবদ্ধ যদি হই, এরা কি আর থাকতে পারে? না। এদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, এদের পরিচয় একটাই, এরা হচ্ছে সমাজের কুলাঙ্গার, এরা হচ্ছে সমাজের কীট, এরা হচ্ছে সমাজের নষ্ট। এদের বিরুদ্ধে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে যদি কাজ করি তাহলে আমরা এই বিষ্ণুপুরকে মাদক মুক্ত এবং ইফতিজার এবং কিশোর গ্যাং মুক্ত ইনশাআল্লাহ আমরা ঘোষণা করতে পারবো ইনশাআল্লাহ।